রাষ্ট্র গঠন করব, মুসলমানদের জন্য যে ভূখণ্ড হবে সেই ভূখণ্ড চলবে আল্লাহর কোরআনের হুকুমত। আইন চলবে কার? সংবিধান হবে আর কোরআনের। শেষ পর্যন্ত দেশটা দুই ভাগ হলো। এক ভাগ পাইল যেখানে হিন্দু মেজরিটি, আরেক ভাগ হলো যেখানে মুসলিম মেজরিটি। হিন্দু মেজরিটিরা হয়ে গেল হিন্দুস্তান, মুসলিম মেজরিটি যে সকল এলাকাগুলোতে ভাগাভাগি করে মুসলমানরা যে এলাকা পেল সেই এলাকাগুলোতে মুসলমানদের আলাদা রাষ্ট্র হলো। কথা ছিল হিন্দুরা চালাবে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী, মুসলমানদের কথা ছিল, অঙ্গীকার ছিল, ওয়াদা করা হয়েছিল জাতির সাথে আমরা যে রাষ্ট্র গঠন করব সেই রাষ্ট্রে নিজামে শরীয়ত চলবে, সেই রাষ্ট্রে ইসলামী হুকুমত চলবে, আল্লাহর আইন চলবে, কোরআনের সংবিধান চলবে। দুঃখজনকভাবে 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা জাতির সঙ্গে গাদ্দারি করেছে, ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন 71 সালে সেই পাকিস্তান ভেঙে টুকরো করে দিয়েছেন। 71 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত আরো 53 বছর চলে গেল, কিন্তু ওই যে মুসলমানদের যে ভূখণ্ড অর্জিত হয়েছিল, কথা ছিল ওই ভূখণ্ডে ইসলাম কায়েম হবে, ওই ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে, ওই ভূখণ্ডে ইসলামী হুকুমত চলবে। মুসলমানরা ব্রিটিশ শাসিত, ব্রিটিশ প্রবর্তিত শাসন দ্বারা তারা শাসিত হবে না। মুসলমানরা ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দ্বারা শাসিত হবে না। মুসলমানরা ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা দ্বারা শিক্ষিত হবে না। মুসলমানরা ব্রিটিশ প্রবর্তিত প্রশাসন ব্যবস্থার দ্বারা তারা শাসিত হবে না, বরং মুসলমানরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিল যে রাষ্ট্র ব্যবস্থায় চলবে আল্লাহর কোরআনের আইন। দুর্ভাগ্যজনকভাবে 53 বছর পর্যন্ত মুসলমানরা তাদের সেই দাবিও পূরণ হয় নাই। 24 বছর আর 53 বছর 77 বছর পর্যন্ত মুসলমানদেরকে এই অধিকার হারা করা হয়েছে। ও মুসলমান, 2024-এর পর